স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 3-তে ফিলোসফিতে অনার্স নিয়ে পড়ছো এবং তোমাদের তো নিশ্চয়ই ডিএসসিসি 4 যে পেপারটি রয়েছে সেটার আমি দুদিন আগেই তোমাদের সাজেশনটা দিয়েছি। কী ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে সেই ধরনের কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। তো আজকে কিছু তোমাদের আমি ইম্পর্ট্যান্ট লজিক দিচ্ছি, যে লজিকগুলো তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবে, কিংবা তোমরা এই ধরনেরই লজিকগুলো পাবে। তো দেখো, তোমাদের প্রথমত আদর্শ নিরপেক্ষ নাম্বার 1-এ যেটা আমি দিয়েছি, আদর্শ নিরপেক্ষ বা অনপেক্ষ বচনে পরিণত করো, এরকম একটা কোশ্চেন কিন্তু আসবে। নিরপেক্ষ কথার অর্থ এবং অনপেক্ষ কথার অর্থ কিন্তু একই, অনেকেই ধরতে পারে না অনপেক্ষ কথাটা কি। তো যাই হোক, তো এখানে আমাদের এলএফ করতে হবে, মানে লজিক্যালি ফর্মটা করতে হবে। তো দেখো, এতে রয়েছে যে সৎ সে সুখী, বিতে রয়েছে বিষধর সাপ আছে, সিতে রয়েছে সব চাষি যে কর দেন এমন নয়, ডিতে রয়েছে সব মানুষই কখনো কখনো ভুল করে, ইতে রয়েছে কেবল মুষ্টিমেয় ভারতীয় নাস্তিক, এফে রয়েছে অনুরোধ না করলে সে কখনো গান গায় না, জিতে রয়েছে হিরে ছাড়া সব পাথর কম দামি, এইচ তাকে অবশ্যই কাজ করতে হবে যে সফল হতে চায়, আই সে যখনই জেতে তখনই উৎসব করে, যে তরবারি তুলে নেয় সে তরবারিতে ধ্বংস হয়, কে খুব কম মানুষই স্বার্থপর নয়, এল মূর্খরাই কেবল মূর্খদের মহান বলে মনে করে, এম সুন্দর বস্তু চির আনন্দদায়ক, এন সব কিছুই সোনা নয় যা চকচক করে, ও পারদ ছাড়া সব ধাতুই কঠিন। তো এখানে একটা কথা বলার আছে, তোমরা হয়তো কিছু কিছু সেন্টেন্স ক্লাস 12-এ করেছো, তো এখানে নতুন ধরনের কিছু নিয়ম কিন্তু ফলো করে তোমাদের এলএফগুলো করতে হবে। অবশ্যই তোমরা শিখেছো, তো তোমরা এগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমরা এই ধরনেরই লজিক তোমাদের অর্থাৎ নিরপেক্ষ বচন তোমাদের আসবে। তো এবার দেখো, নাম্বার 2-এ দিয়েছি আবর্তন বিবর্তন ও সমবিবর্তন করো। এই ধরনের হয়তো কিছু দিতেও পারে, কারণ তোমাদের এবার এমসিকিউ নেই, একটু লজিকটা বেশিই আসবে, তাই সব রকম শিখে রাখা ভালো। এগুলো তোমরা 12-এ করেছো, অবশ্যই তোমরা পারবে। নাম্বার এতে রয়েছে সাংবাদিকরা উপস্থিত ছিলেন, বি অনেক রাজনীতিবিদই মার্ক্সবাদী, সি যদি কোনো জিনিস দুর্লভ হয় তবে তা সস্তা নয়, ডি যে কোনো চাষি করদাতা নয়, ই যে সূর্যের দিকে মুখ করে থাকে সে তার নিজের ছায়া দেখতে পায় না। নাম্বার 3 আবর্তনের বিবর্তন করো। আমি এখানে 2টো দিয়েছি, তোমরা পারলে আরও প্র্যাকটিস করবে। সদস্যরা কেবল সামনের সারিতেই বসবেন, বি কতিপয় সৈনিক বীর হয়। নাম্বার 4 বিবর্তনের আবর্তন করো। এ কেবলমাত্র নাগরিকরাই জমি কিনতে পারে, বি কদাচিৎ মানুষ নিজেকে চেনে, সি সাধু ব্যবসায়ী আছে। নাম্বার 5 বুলীয় লিপিতে রূপান্তর করো ও ভেন চিত্রে প্রকাশ করো। এটা কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করো। নাম্বার এ এমন কোনো পর্বত নেই যা কোনো না কোনো মানুষ আরোহণ করেনি, বি অবুদ্ধিবাদী দার্শনিক আছেন, সি সব এস হয় পি, ডি কোনো কিছুই একসঙ্গে তেতো ও মিষ্টি নয়, ই সব কিছুই অনিত্য, এফ অলস মানুষ আছে, জি কোনো কোনো মানুষ বুদ্ধিমান কিন্তু পরিশ্রমী নয়। তো এগুলো তোমরা আরও প্র্যাকটিস করবে বেশি করে, আমি যে কটা দিয়েছি তার বেশি প্র্যাকটিস করাই ভালো, এগুলো আসবে পরীক্ষাতে। এবার আসছি তোমাদের নাম্বার 6-এ ভেন চিত্রের সাহায্যে বৈধতা বিচার করো। তোমাদের এখানে যেমন ভেন চিত্র দিয়ে আমি দিয়েছি, তোমাদের আলাদাভাবে এমনি বৈধতা বিচারও দিতে পারে, যেটা তোমরা 12-এ করেছো নিরপেক্ষ ন্যায়, হয়তো ওরকম একটা দুটো কিন্তু দিতে পারে। আবার ভেন চিত্র তো দেবেই, এটা তোমাদের সিলেবাসে এবার বিশেষভাবে করতেই হচ্ছে। তো নাম্বার এতে দেখো কি রয়েছে, ভালো লোক ছাড়া আর কেউ ঈশ্বর যোগ্য নয়, যারা প্রকৃত জ্ঞানী তারা ভালো লোক, সুতরাং যারা প্রকৃত জ্ঞানী তারাই ঈশ্বর যোগ্য। বি সরলরেখা কখনোই বাঁকা হয় না, কেবল সরলরেখাই ত্রিভুজের বাহু হতে পারে, সুতরাং ত্রিভুজের বাহু কখনো বাঁকা হয় না। সি কোনো সংক্ষিপ্ত ন্যায় সম্পূর্ণ নয়, সুতরাং এই ন্যায়টি অসম্পূর্ণ। ডি উপস্থিত ব্যক্তিদের কেউ কর্মহীন নয়, কোনো সদস্য অনুপস্থিত নয়, সুতরাং সকল সদস্য হয় কর্মে নিযুক্ত। ই যদিও সে অভিযোগ করে যখনই সে অসুস্থ হয়,
তার স্বাস্থ্য চমৎকার, সুতরাং সে অভিযোগ করে না। এফ, যে সকল ব্যক্তি বারবার নেশাগ্রস্ত হয়ে পড়ে তারা অনির্ভরযোগ্য, সুতরাং যারা নির্ভরযোগ্য ব্যক্তি তারা অমদ্যপায়ী, যেহেতু সব মদ্যপায়ী বারবার নেশাগ্রস্ত হয়ে পড়ে। জি, যদিও সে অভিযোগ করে যখনই সে অসুস্থ হয় তার স্বাস্থ্য চমৎকার, সুতরাং সে অভিযোগ করবে না। এইচ, সুন্দর মানুষ আছে কিন্তু কেবল মানুষই হীন হয়, সুতরাং এটা কখনোই সত্য নয় যে যা সুন্দর তা হীন হতে পারে না। আই, যেখানে মাটি অত্যন্ত অম্লযুক্ত সেখানে ফুল ফোটে না, কিন্তু রাজার বাগানে ফুল ফুটেছে, সুতরাং সেখানে মাটি অত্যন্ত অম্লযুক্ত হয়। যে কোনো সুস্থ মস্তিষ্কের সাক্ষী নিজেকে অপরাধে জড়িয়ে ফেলে না, কিন্তু কোনো কোনো সাক্ষী নিজেকে অপরাধে জড়িয়ে ফেলে, সুতরাং কোনো কোনো সাক্ষী অসুস্থ মস্তিষ্কের। কেতে রয়েছে দ্বিতীয় সংস্থানে IAI, অর্থাৎ দ্বিতীয় সংস্থানের যে মূর্তিটি আছে IAI দিয়ে সেই আকারে তোমাদের এটা করতে হবে। প্রথমে নিরপেক্ষ ন্যায়টা করে তারপরে ভেনচিত্রে প্রকাশ করে দেখাতে হবে যে সেটা বৈধ না অবৈধ হচ্ছে। আচ্ছা, তারপরে তৃতীয় সংস্থানের AAI। এবারে আসছি আমি নাম্বার 7-এ, সত্য সারণীর সাহায্যে যুক্তিগুলির বৈধতা বিচার করো। এগুলো তোমরা দেখে নিও, আর আমি এগুলো বলছি না, আশা করি তোমরা লেটারগুলো বুঝতে পারবে, অসুবিধা হবে না। তো তোমাদের কিছু সেন্টেন্স দিয়েও কিন্তু এগুলো দিতে পারে সত্য সারণীর সাহায্যে যুক্তির বৈধতা বিচার। দেখো শেষের দিকে যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিও। যেমন নাম্বার জিতে রয়েছে, যদি জাপান রপ্তানি করতে থাকে তাহলে হয় কোরিয়া অথবা লাওস দ্রুত শিল্পে উন্নতি করবে, কিন্তু কোরিয়া দ্রুত শিল্পে উন্নতি করতে পারবে না, ফলে যদি জাপান রপ্তানি করতে পারে তাহলে লাওস দ্রুত শিল্পে উন্নতি করবে। এই ধরনের কিছু সেন্টেন্স দিয়েও, কিছু বলতে তোমাদের হয়তো দুটো এরকম লেটার দিয়ে দেওয়া হলো আর হয়তো একটা সেন্টেন্স দিয়ে দিল। তো তোমরা সব রকমই প্র্যাকটিস করে রেখো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এবার দেখো নাম্বার 8-এ রয়েছে সত্য সারণীর সাহায্যে বচনাকারগুলির বৈশিষ্ট্য নির্ণয় করো। এই কোশ্চেনটা কিন্তু অনেক রকমভাবে দিতে পারে। বৈশিষ্ট্য বললে অনেকে বুঝতে পারো না, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সত্যমূল্য নির্ণয় করা। তার জন্য আমি অথবা দিয়ে সব রকম কোশ্চেনই করে দিয়েছি যাতে পরীক্ষার সময় তোমরা অসুবিধায় না পড়ো। দেখো এখানে আমি অনেকগুলো দিয়েছি, যেমন প্রথমটা আছে নাম্বার এতে, তোমাদের রয়েছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পি ডট ফার্স্ট ব্র্যাকেট কিউ ভেল আর ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ট্রিপল বার সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট পি ডট কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভেল ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট পি ডট আর ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইভাবে তোমাদের করতে হবে সত্যমূল্য নির্ণয়। নাম্বার বিতে রয়েছে পি ইমপ্লাইজ সেকেন্ড ব্র্যাকেট পি ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেট কিউ ডট নেগেশন কিউ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইভাবে তোমরা করবে। নাম্বার 9-এ যেটা দিয়েছি সেটা দেখো এই ধরনেরও হয়তো তোমাদের দিতে পারে ছোটোখাটো লজিক, যেমন যদি ABC সত্য হয় এবং XY মিথ্যা হয় তবে বাক্যগুলির সত্যমূল্য কী হবে। আশা করি তোমরা সবাই এগুলি প্র্যাকটিস করেছো। এবার নাম্বার বিতে দেখো কি দিয়েছে, যদি AB সত্য হয় আর XY মিথ্যা হয় এবং P ও Q এর সত্যমূল্য জানা না থাকে তাহলে নিচের বাক্যগুলির সত্যমূল্য কী হবে। নিচে যে দুটো বাক্য দেওয়া হয়েছে সেগুলো করতে হবে। আচ্ছা, নাম্বার 10-এ দেখো আমি তোমাদের আগের যে সাজেশনে তোমাদের কিছু কোশ্চেন দিয়েছিলাম সেখানে তোমাদের সত্য সারণী থেকে কোনো রকম কোশ্চেন আমি দিইনি। এই চ্যাপ্টার থেকেও তোমাদের কিছু 5 মার্কস কিংবা ছোটোখাটো পার্ট কোশ্চেন 2 অথবা 3 মার্কসের আসতে পারে। তো 2-4টে কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, এখান থেকেই তোমরা আশা করি কমন পেয়ে যাবে। নাম্বার 10-এর 1-এ রয়েছে উদাহরণসহ সত্যাপেক্ষক যৌগিক বাক্য ও অসত্যাপেক্ষক যৌগিক বাক্যের পার্থক্য লেখো। 2, উদাহরণসহ স্বতঃসত্য এবং শতমিথ্যা বাচ্চাকার ব্যাখ্যা করো। এই দুই প্রকার বাক্যাকারকে অস্বীকার করলে কি জাতীয় বাক্যাকার পাওয়া যাবে। আচ্ছা, নাম্বার 3-তে রয়েছে উপযুক্ত উদাহরণসহ অথবার বিভিন্ন অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো। নাম্বার 4, সত্যাপেক্ষ যৌগিক বচন কাকে বলে উদাহরণ দাও। আচ্ছা, এছাড়া আরও কিছু লজিক তোমাদের আসতে পারে একদম শেষের যেটা দিয়েছি নাম্বার 11-এ। তো এই লজিকগুলো কিন্তু তোমাদের দিতে পারে। তোমরা প্রাকল্পিক বা বৈকল্পিক ন্যায় নিশ্চয়ই প্র্যাকটিস করেছো, তো সেগুলি
তোমরা দেখো আহ, দেখো 11-এ রয়েছে আকার নির্ধারণ করে বৈধতা বিচার করো। তোমরা 12-এ করেছো প্রাকল্পিক এবং বৈকল্পিক নিরপেক্ষ নয়, সেটা থেকেই এই লজিকগুলো। যেমন এতে রয়েছে, যদি কার্ল কলেজে তহবিল তছরূপ করে থাকেন তাহলে কার্ল মারাত্মক অপরাধী। কার্ল কলেজ তহবিল তছরূপ করেননি, সুতরাং কার্ল মারাত্মক অপরাধী নন। বি, শ্যামলের কথা ঠিক হবে কেবল যদি অমলের কথা ভুল হয়, কিন্তু শ্যামলের কথা ঠিক নয়, সুতরাং অমলের কথা ভুল নয়। সি, হয় আজ সোমবার অথবা আজ মঙ্গলবার, সুতরাং আজ সোমবার নয়। ডি, যদি এই ন্যায়টি অনুভব স্বীকারজনিত দোষে দুষ্ট না হয় তবে এই ন্যায়টি বৈধ, সুতরাং এই ন্যায়টি অনুভব স্বীকারজনিত দোষে দুষ্ট নয়। ই, এই টেবিলটি চৌকো অথবা গোলাকার, টেবিলটি গোলাকার, সুতরাং টেবিলটি চৌকো নয়। তোমরা এই যে লজিকগুলো আমি দিলাম ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমরা এই ধরনেরই লজিক পাবে এবং তোমাদের পরীক্ষার সময় কোনো রকম অসুবিধা হবে না।